আসসালামু আলাইকুম। মদিনার ভিতরে কয়েকদিন সব জায়গায় জিয়ারা শেষ করে এখন আবার আসলাম মদিনার থেকে একটু দূরে। এটাও কি মদিনার ভিতরেই পড়ে না? মদিনার বাইরে পড়ছে, এটা বদরের, মদিনার বাইরে বদরের ময়দানে। যাই হোক, বদরের প্রান্তরে, যেখানে বদরের যুদ্ধ, বদরের প্রান্তরে যে যুদ্ধ হয় সবাই এটা কম বেশি জানেন। সাধারণত যখন স্কুল কলেজে আমরা পড়ালেখা করছি তখন এটা বইতে সব বদরের ইতিহাস সম্পর্কে আছে, কম বেশি পড়ার ক্ষেত্রে আমরা জানি এটা। আজকে স্বচক্ষে সেটা দেখতে যাব। আর সুযোগ পাইলে আবু জাহেলের দুটো লাথি দিয়ে আসবো। যাই হোক, এখন আমরা মদিনা থেকে অনেকটা দূরে চলে আসছি। আর চারদিকে দেখেন সুউচ্চ পাহাড়গুলা, আর মাঝখান থেকে এরকম শুধু দুইটা লেনের রাস্তা, তাই তো? যাই হোক, এর ভিতর দিয়ে এখন আমাদের গাড়ি যাচ্ছে। আমাদের এই পথ দিয়েই যাওয়া লাগবে। ম্যাপে এখনো দেখাচ্ছে আমাদের 16 মিনিট লাগবে, 22 কিলোমিটার। যাই হোক, পৌঁছানোর পর তারপর আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব, দেখাবো যে বদরের প্রান্তরে কোথায় কি, আর বাকি টুকিটাকি ইতিহাস যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব আপনাদের। এতদিন তো শুধু ইতিহাসটা পড়িছো, শুনিছো, আজকে সেই জায়গাটা সচক্ষে নিজে করবা, দর্শন করবা, নিজে সেই জায়গাটা দেখবা, নিজে সেই জায়গাটা যাবা। মানে ইতিহাস যেভাবে পড়িছো, যেভাবে দেখিছো, আসলে কি বাস্তব ওইভাবে আছে কিনা সেটা নিজে চোখে দেখবো। অনেকটা মেলে না বাংলাদেশের থেকে যে ইতিহাসগুলো দেখি শুনি, যেটা জানছি, অনেকটা মেলে না এখানে আসার পর। এবং এটা সরাসরি দেখার পর যে ইতিহাসগুলো আরো ভালোভাবে জানা যায়, এজন্য আমরা যাচ্ছি। যাই হোক, এখন আমরা দুজন, আপনাদের ভাই আর আমি, আমরা দুজনে যাচ্ছি, যে দেখবো সবকিছু ঘুরে আর আপনাদেরও জানাবো ইনশাআল্লাহ। শহর থেকে 150 কিলোমিটার। পাশে একটি বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান যে দেখা যাচ্ছে। মানে আমরা বদরের প্রান্তরের কাছাকাছি চলে এসেছি, আর অল্প সময় আছে, 5.8 কিলোমিটার, 7 মিনিট। বদরের প্রান্তরে চলে এসেছি। এটাই সেই বদরের প্রান্তর যেখানে ইসলামের ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল, সব থেকে বড় সশস্ত্র যুদ্ধ হিসেবে যেটাকে সবাই চেনে পরিচিত। এটা সেই প্রান্তর যেখানে মুসলিমরা কুরাইশদের, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এই বদরের প্রান্তরে। আর এই বদরের প্রান্তরের পাশেই যে মসজিদটি দেখছেন, 2 মিনারওয়ালা, এটা মসজিদে আরিশ নামে পরিচিত। এই মসজিদের জায়গায় নাকি বদরের যুদ্ধের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 313 জন সাহাবীদের নিয়ে তাঁবু গেড়ে এখানে নামাজ পড়েছিলেন। এটা সেই জায়গা। আর এর পাশেই এই যে এই বদরের প্রান্তর যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এটা ছিল মুসলিমদের সব থেকে বড় যুদ্ধ, ইসলামের সব থেকে বড় যুদ্ধ, আর যেখানে মুসলিমরা বিজয়ী হয়। এটা এমনই যুদ্ধ ছিল যে যুদ্ধে যদি মুসলিমরা বিজয় না হতো তাহলে তাদের মনোবল একেবারেই ভেঙে পড়তো। কিন্তু আল্লাহর অশেষ রহমত, সব কিছুই আল্লাহর ইচ্ছা, মুসলিমরা জয়ী হয় এবং সমস্ত বিশ্বের সমস্ত লোকেই জানে যে মুসলিমরা শক্তিশালী হিসাবে পরিচিত হয়। আজ আমরা সেই জায়গায় এসেছি। দেখেন, আমি যে এই উঁচু জায়গাটা দাঁড়িয়ে আছি, আর এই যে নিচু জায়গাটা, এখানে যারা স্থানীয় আছে তারা বলল যে এই নিচু জায়গাটাই নাকি আবু জাহেলকে সহ আরও 70 জন আবু জাহেলের যে সঙ্গী ছিল কাফেররা, তাদের এইখানে মাটি চাপা দিয়ে রাখা হয়। এই যে মসজিদের পাশে এই নিচু জায়গাটাই বদরের প্রান্তর, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন সাহাবীদের নিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধে যে 313 জন সাহাবীদের ভিতর 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের এইখান থেকে, বদরের প্রান্তর থেকে একটু কাছেই ওইখানে একটা কবরস্থানে তাদের দাফন করা হয়, এবং এই নিচু জায়গাটাই 70 জন কাফেরকে মাটি চাপা দেওয়া হয়। মদিনা ঘুরতে এসেছি আর বদরের প্রান্তর দেখবো না, এটা কেমন হয়ে যায়? এই কারণে আজ বদরের প্রান্তরে আসলাম, এটা ঘুরে দেখবো। ইতিহাস সম্পর্কে আগে যখন জেনেছি বদরের যুদ্ধের সম্পর্কে, আজ সরাসরি সচক্ষে দেখব এবং বাকিটা ইতিহাস সম্পর্কে সেটা সঠিক কিনা, কতটা সঠিক সেটা জানার চেষ্টা করব আর আপনাদেরও জানাবো। বদরের প্রান্তরের পাশে এই ওষুধগুলা বিক্রি করে, এই কাগজে সে বর্ণনা দেওয়া আছে। এটা নাকি একটা গাছের শিকড় দিয়ে, গাছ দিয়ে ওষুধটা বানায়, তেল জাতীয়, কিন্তু এটা ব্যবহারে নাকি
অনেক রোগের কাজ হয় এখানে, বাংলা আরবি সব কয়েক প্রকারের আছে। এসব কান্দে لا والله شبكة ما عندي. هذا خشب حده. تركته ওটা باللسان. হলো আমার ইয়ে, এটা هذا سواك باللسان. SMS আর ওটা সালাও 2-3 করে দিবেন, চা দুধের লাগে। এটা ফিল্টার ছাড়া, আর এটা ফিল্টার করা। হ্যাঁ দেখুন هذه احسن ولا هذه احسن؟ لا والله هذا أحسن. এটা খানালে এটা ঠিক আছে, এটা মেসেজ চলে না, বড়টা এটা কত? চলে। এটা হলো 60 60 টাকা রিয়াল। আখের। এটা 20 এটা 10 আচ্ছা, এটা এটা 10, 10। এটা 50 টাকা। এটা তিনটে সেটে নিয়ে বলে একটা করে হ্যাঁ বারে দিবেন। ابغى نفسه نفسه ابغى 10 3 ثلاثة ها؟ চলে আসলাম নামাজ পড়বো বলে। এদিক দিয়ে উপরে যে লেডিস চেয়ার, আলহামদুলিল্লাহ অবশেষে জায়গা খুঁজে পেয়েছি। আমি এখন মসজিদে আরিশের ভিতরে, যেটা লেডিস সেকশন নামাজের। আসলে নামাজ শেষ করে 2 রাকাত নামাজ পড়লাম নফল। এখন বাইরে যাবো, বাইরে যে বাকি সব জায়গায় ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। আমরা এখান থেকে পাশের বাগালা থেকে কিছু খাবার কিনলাম, আর ওই যে আপনাদের আগে দেখালাম ওষুধ, আমরা কিন্তু ওই ওষুধগুলো কিনছি 10 টাকা করে ছোট ফাইলটা। এটা নাকি অনেক উপকারী, আপনারাও চাইলে এখানে আসলে নিতে পারেন। এখানে আমরা এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে বদরের যুদ্ধের পর যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। হ্যাঁ এটাই, এটা সেই জায়গা যেখানে 14 জন সাহাবীকে সম্মানিত করা আছে। এটা সেই জায়গা। দেখেন এখানে এই কবরস্থানের পাশে এই যে দূরে দেখা যায় এই সাইনবোর্ডটায় যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন ওনাদের নাম উল্লেখ করা আছে। আর এই 14 জন সাহাবীর ভিতরে নিচের যে 2 জন সাহাবী, ওনারা আবু জাহিলকে হত্যা করেছিলেন, এই 2 জন সাহাবী। দেখুন আরো কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সেই 14 জন সাহাবী যারা বদরের এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। انا حطيته ده. ايوه همريت. هيك الجنة. الله يجزاك أمك الجنة. এখন আমরা বদরের প্রান্ত থেকে একটু দূরে আসছি। এই যে সামনে যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, বালির পাহাড়ের মতো, এটাই সেই পাহাড় যেটা জাবেলে মালাইকা। এটা সেই পাহাড় যেখানে বদরের যুদ্ধের সময় আল্লাহর নির্দেশে ফেরেশতারা অবতরণ করেছিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা এখন বদরের প্রান্তর থেকে ফিরতি পথে এখানে আসলাম, জাবেলে মালাইকা। এটা সেই পাহাড় যেখানে বদরের যুদ্ধের সময় সাহাবীদের সঙ্গে 313 জন সাহাবীদের সাথে যুদ্ধে অংশগ্রহণের জন্য হারেই ফেরেশতাদের অবতরণ হয়, এবং এখানের থেকে পরবর্তীতে তারা বদরের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করে। মুসলিমদের সঙ্গে ফেরেশতাদের যুদ্ধে অংশগ্রহণের জন্য আল্লাহ এখানেই পাঠিয়েছিলেন তাদের অবতারে মালাইকা। এটা বালুময় একটি পাহাড়। দেখেন এখানের অবস্থা। পুরো পাহাড়টা এরকমের বালু। হাজার
হাজার হাজার হাজিরা এসেছে এখানে, সবাই উপরে উঠছে, কেউ নিচে আছে, কেউ উপরে উঠছে। মুসলিমদের সব থেকে বড় যুদ্ধই তো বদরের যুদ্ধ, যেটা দ্বিতীয় হিজরি 17 রমজানে অনুষ্ঠিত হয়। আর তখনই মুসলিমদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন সাহাবীর সঙ্গে ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করে। আমরা এখন জাবেলুল মালাইকা থেকে আবার রওনা দিলাম বীরে শিফা নামে একটা কূপ, যেখানে হ্যাঁ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে কূপের পানি পান করার যোগ্য ছিল না, সাহাবীরা পান করতে পারছিলেন না, এর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থুতু মুবারক দেন, এবং যেটা পানি বিশুদ্ধ হয়, যেটা কারণে পানি পান করার উপযোগী হয়, সুস্বাদু হয়ে যায়। আমরা এখন সেখানে যাব, যেটা বীরে শিফা নামে পরিচিত। দেখেন, বীরে শিফা যাওয়ার পথে এরকম দুই পাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা। আর দূরের পাহাড়টা খেয়াল করেন একটু, মনে হচ্ছে যে এতটাই উঁচু যে পাহাড়টা ভালো করে দেখা যাচ্ছে না, কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। দেখেন, আমরা সেই বীরে শিফার কাছে চলে আসছি। আস্তে আস্তে যদিও বা আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তবু চলেন আপনাদের একটু কাছে দেখাই। দেখেন, এই সেই কূপ, যে কূপের পানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দেওয়ার পর শুদ্ধ হয়েছিল, বিশুদ্ধ এবং সুমিষ্ট। শুনেছি যে এই কূপের পানি যে কোনো রোগের নিরাময়ের জন্য ভালো, উপকারী। আমরা ওইখান থেকে পানি পান করব এবং নিয়ে যাব। এইটাই সেই কূপ, দেখা যাচ্ছে না, অন্ধকারের কারণে কিছুই দেখানো যাচ্ছে না। অনেক গভীর, কিছুই বোঝা যাচ্ছে না। এটা থেকে পানি তুলে ওটাই দেওয়া হয়, তাই না? ওইখানে নেওয়া হয়, এখান থেকে এই পাইপের সাহায্যে পানিটা এখানে যায়, আর এখান থেকে সবাই পানি নেয়। আমরাও পানি নেব। এটা কিনেছি, এটা 5 রিয়াল দিয়ে। পাশে একটা মসজিদ আছে, মাগরিবের সময় হচ্ছে, এখান থেকে আমরা নামাজ পড়বো, পরবর্তীতে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আজকের মতো আর ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।